রাজ্যে শুরু হচ্ছে দুয়ারে পরিষেবা। দুয়ারে পরিষেবা এক প্রকার দুয়ারে সরকারের মতোই একটা জনসংযোগ পরিষেবা, যেখানে ক্যাম্প করে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রের প্রকল্পের সুবিধা মানুষকে পাইয়ে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়। নতুন সরকার অর্থাৎ বিজেপি সরকার রাজ্যে আসার পরে এই প্রথম দুয়ারে পরিষেবার ব্যবস্থা করতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব দুয়ারে পরিষেবা কবে থেকে শুরু হচ্ছে, কতদিন পর্যন্ত দুয়ারে পরিষেবা চলতে থাকবে, দুয়ারে পরিষেবা আপনার এলাকায় কবে অনুষ্ঠিত হবে, কোন জায়গায় অনুষ্ঠিত হবে সেটা কিভাবে জানবেন, এবং এই দুয়ারে পরিষেবাতে টোটাল কতগুলো প্রকল্প কেন্দ্র এবং রাজ্যের মিলিয়ে টোটাল কতগুলো প্রকল্পের সুবিধা দেওয়া হবে, কি কি সুবিধা দেওয়া হবে, সমস্ত বিষয়গুলো আমরা এক এক করে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। দুয়ারে পরিষেবা দিতে প্রতি ব্লকে হবে জনকল্যাণ শিবির। দেখতে পাচ্ছেন প্রতিটা ব্লকে জনকল্যাণ শিবির হবে, যেটাকে নাম দেওয়া হয়েছে দুয়ারে পরিষেবা। আম জনতার দুয়ারে সরকারি পরিষেবার পৌঁছে দিতে শুরু হচ্ছে নতুন সরকারের জনকল্যাণ শিবির। আগের সরকারের দুয়ারে সরকার প্রকল্পের ধাঁচেই এবার ব্লক স্তরে বিশেষ শিবিরের আয়োজন করতে চলেছে বিজেপি সরকার। আগামী 15, 16 এবং 17 জুন রাজ্যের প্রতিটি ব্লকে বসবে এই মেগা ক্যাম্প। দেখতে পাচ্ছেন রাজ্যে যতগুলো ব্লক রয়েছে সমস্ত ব্লকে 15, 16 এবং 17 তারিখ এই দুয়ারে যে পরিষেবা সেটা অনুষ্ঠিত হবে। নবান্ন সূত্রের খবর, নতুন সরকারের এটাই হতে চলেছে প্রথম জনসংযোগ বা আউটরিচ কর্মসূচি, যেখানে সাধারণ মানুষ গিয়ে সরকারের 55টা ধরনের পরিষেবা পাবেন। দেখতে পাচ্ছেন এই যে দুয়ারে পরিষেবা, যেটা 15, 16 এবং 17 তারিখ পর্যন্ত চলবে, সেখানে টোটাল 55টা পরিষেবা দেওয়া হবে সাধারণ মানুষকে। ফলে নতুন সরকারের নতুন প্রকল্প নিয়ে উৎসুক সাধারণ মানুষ। সব থেকে বেশি আগ্রহ হচ্ছে অন্নপূর্ণা যোজনা নিয়ে, কারণ বহু মহিলার মাঝেই সমস্যা হচ্ছে ফর্ম ফিল আপ এবং প্রকল্পের বিষয়ে বিস্তারিত জানার ক্ষেত্রে। সেই সমস্যার সমাধানেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। নবান্ন সূত্রের খবর, 3 দিনের এই বিশেষ কর্মসূচিতে এক ছাতার তলায় মিলবে সরকারি সমস্ত সুযোগ সুবিধা। রাজ্য ও কেন্দ্র উভয় সরকারের চলমান প্রকল্পগুলোর ক্ষেত্রে সাধারণ মানুষকে সাহায্য করবেন আধিকারিকরা। অন্নপূর্ণা যোজনা, যুবশক্তি প্রকল্প, বিধবা ভাতা, পিএম কিষাণ যোজনা, বার্ধক্য ভাতার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর জন্যও কিন্তু বা নতুন করে নাম নথিভুক্ত করা যাবে কিনা, আধার, ভোটার কার্ড, অন্যান্য নথিতে ভুল থাকলে তার ঠিক করার ব্যবস্থা থাকবে এই শিবিরগুলোতে। কোনো সরকারি পরিষেবা পেতে সমস্যা হলে বা দীর্ঘদিন ধরে কোনো কাজ আটকে থাকলে সরাসরি ক্যাম্পে এসে অভিযোগ জানানো যাবে। রাজনৈতিক মহলের মতে ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা এবং প্রশাসনকে একেবারে সাধারণ মানুষের ঘরের দোরগোড়ায় পৌঁছে দিতেই এই 3 দিনের মেগা ড্রাইভ। তথ্যের অভাব বা প্রশাসনিক জটিলতায় যেন কোনো যোগ্য মানুষ সরকারি অনুদান থেকে বঞ্চিত না হন, তার জন্য জেলা প্রশাসনগুলোকে কোমর বেঁধে নামার নির্দেশ দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন নতুন এই বিজেপি সরকার, যেটা সব ক্ষমতায় আসতে না আসতে কিন্তু বিভিন্ন রকমের প্রকল্পগুলো চালু করছে। প্রথমটা তো কিন্তু অন্নপূর্ণা পণ্ডার প্রকল্প ইতিমধ্যে চালু করে দিয়েছে, তার প্রথম লটের টাকাও প্রায় অনেকেই কিন্তু যোগ্য মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে গেছে। এবারে কিন্তু 15 থেকে 17 জুন দুয়ারে পরিষেবা দিচ্ছে, যেখানে 55টা ধরনের বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে কিন্তু পৌঁছে দেবে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।